स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। मंचे उपविष्ट आमादेर संघेर साधारण सम्पादक परम पूजनीय श्रीमद स्वामी सुहितानंदजी महाराज एखाने उपस्थित आছেন परम पूजनीय आमादेर रामकृष्ण मठेर अछि परिषदेर सदस्य एवं रामकृष्ण मिशनेर परिचालन समितिर सदस्य परम पूजनीय श्रीमद स्वामी शिवमयानंदजी महाराज अन्यान्य पूजनीय वरिष्ठ सन्यासी बृंद श्रद्धेय सन्यासी बृंद जारा एखाने रयेछेन एवं अत्यंत श्रद्धेय भक्तमंडली जारा आज এই भक्त सम्मेलन योगदान करेছেন। আমরা আজকে प्रातःकालीन भक्त सम्मेलনের প্রথমেই একটি অত্যন্ত সুন্দর অনবদ্য আশীর্বাণী শুনেছি। সেই আশীর্বাণীতে শ্রীরামকৃষ্ণ ভক্তদের জন্য গৃহীদের জন্য কি বলে গেছেন খুব সুন্দর করে বর্ণিত আছে এবং সেই সূত্রকে ধরেই আমি আমার আলোচনা এগোব। আপনারা সবাই জানেন যে আমার বক্তব্য বিষয় হচ্ছে গৃহস্থ জীবনে শ্রীরামকৃষ্ণ। এই প্রসঙ্গে বলতে গিয়ে আমার মনে পড়ছে আজ থেকে প্রায় 70 বছর আগেকার একটি ঘটনা যা বইতে আমি পড়েছি। স্বামী শঙ্করানন্দজি মহারাজ তখন বেলুর মঠের প্রেসিডেন্ট। উনিশশো 50-এর দশকের শেষ দিকটা শঙ্করানন্দজি মহারাজ গেছেন নরেন্দ্রপুরে, সেখানে অতিথি নিবাসে তিনি আছেন। সকালে সাধু ব্রহ্মচারীদের প্রণামের পর তিনি অতিথি নিবাসে বারান্দায় বসে আছেন। পাশে দাঁড়িয়ে আছে তার প্রীতিভাজন অত্যন্ত স্নেহের একটি ব্রহ্মচারী। সেই ব্রহ্মচারী তাকে প্রশ্ন করছেন, মহারাজ, ঠাকুরের যে সমস্ত কথা লিপিবদ্ধ হয়নি, ছাপার অক্ষরে বেরোয়নি, সেই ধরনের কিছু কথা যদি বলেন। শঙ্করানন্দজি গম্ভীর হয়ে গেলেন। ব্রহ্মচারী মনে মনে ভাবছেন যে বোধহয় বা ভুল করে ফেললুম, মহারাজ হয়তো এই কথাটি পছন্দ করেননি। সেদিন শঙ্করানন্দজি কিছু বলেননি। পরের দিন সকালে একই পরিস্থিতিতে অর্থাৎ ব্রহ্মচারী সাধুদের প্রণামের পর তিনি যখন এসে অতিথি নিবাসে বসলেন, সবাই চলে গেছে, সে ব্রহ্মচারী দাঁড়িয়ে আছে। সে ব্রহ্মচারীকে ধীরে ধীরে টেনে বলছেন, কাল তুমি আমায় একটি প্রশ্ন করেছিলে। প্রশ্নটি ছিল যে ঠাকুর যে কথাগুলো বলে গেছেন সেই কথার মধ্যে যা লিপিবদ্ধ হয়নি এমন কিছু কথা বলতে। আমার মনে পড়ছে এমনই একটি কথা ঠাকুর বলেছেন যা কোথাও এখনো পর্যন্ত ছাপার আকারে প্রকাশ পায়নি, ছাপা হয়ে প্রকাশ পায়নি, মুদ্রিত হয়নি। কথাটি কি? শঙ্করানন্দজি ঠাকুরের কথা বললেন। ঠাকুর বলেছেন, আমি কর্মনাশা, আমি ফরাস ডাঙ্গা। ঠাকুর বলেছেন, আমি কর্মনাশা, আমি ফরাস ডাঙ্গা। যে আমার আশ্রয়ে আসে আমি তার কর্মফল নাশ করে আমার কাছে নিয়ে আসি।
বলেছেন ফরাসডাঙ্গা, মানে ফরাসডাঙ্গা কথার অর্থ হচ্ছে চন্দননগর, যেখানে ব্রিটিশের রাজত্ব নেই, ব্রিটিশের নিয়ম কানুন চলে না, ফরাসির নিয়ম কানুন। শ্রীরামকৃষ্ণ ফরাসডাঙ্গা। আমরা দেখতে পাই স্বামী বিবেকানন্দ তার বিখ্যাত স্তবে বলছেন, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে অনেক কথা বলছেন। তার মধ্যে প্রথমেই বলছেন ভববন্ধন খণ্ডন, খণ্ডন ভববন্ধন। বলছেন অঘদূষণ মৌচন। তারপরে তিনি বলছেন যে কথাটি এখানে ঠাকুর স্বয়ং বলছেন, কীর্তন কলিডোর, কীর্তন কলিডোর। তাই শঙ্করানন্দজি সেই কথাটি বললেন, ঠাকুরের কথা, আমি ফরাসডাঙ্গা, আমি কর্মনাশা। ঠাকুরের জীবনীতে আমরা পাই বারাণসী ধামে গিয়েছেন, বলছেন দেখলুম যাদের শরীর চলে যাচ্ছে তারক ব্রহ্ম নাম দিচ্ছেন বিশ্বনাথজি স্বয়ং এসে, আর অন্নপূর্ণা বন্ধন কেটে দিচ্ছেন। বলে সে কি করে হয়? যাদের নির্বাসনা হয়নি তাদের কিভাবে ভববন্ধন খণ্ডন হবে? ঠাকুর বলছেন যে দেখো, দেখলুম, এই চোখে দেখলুম, কি করে হবে সে প্রশ্ন করো না, বারাণসী খান্ডে কোনো নিয়ম চলে না। বিশ্বনাথজির জন্য গণ্ডি বাঁধা আছে বারাণসী খণ্ড, কিন্তু আমাদের মন্দিরে যে বিশ্বনাথ আছেন, আমাদের প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তিনি গণ্ডি ভাঙা, তার কোনো গণ্ডি বাঁধা নেই। আপনি নিউ ইয়র্কেই থাকুন, আপনি কলকাতায় থাকুন, আপনি জোহান্সবার্গেই থাকুন, মস্কোতেই থাকুন, অথবা গৌহাটিতেই থাকুন, যদি আপনি সত্যি সত্যি ঠাকুরের কাছে এসে থাকেন, জেনে রাখুন তিনি ফরাসডাঙ্গা, তিনি কর্মনাশা। স্বাভাবিকভাবে এটি একটি বলিষ্ঠ আশ্বাস, যে আশ্বাস আমাদের সবাইকে, সন্ন্যাসীদের, গৃহীদের সবাইকে আশ্বস্ত করে। আমার মনে পড়ে অনেক দিন আগে, আজ থেকে 60 বছর আগে, 60 বছর বলা ঠিক হবে না, 50 বছর আগে গম্ভীরানন্দজির একটি ভাষণ শুনেছিলাম কাশীপুরে। সভাপতির ভাষণ দিচ্ছিলেন, তিনি বললেন, অনেক কথাই বললেন, তার মধ্যে একটি কথা বললেন, Sri Ramakrishna didn't come for the sannyasins alone. Sri Ramakrishna didn't come for the householders alone. শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীর জন্য শুধু আসেননি, শ্রীরামকৃষ্ণ গৃহস্থের জন্য শুধু আসেননি, শ্রীরামকৃষ্ণ came for those who earnestly seek for him. শ্রীরামকৃষ্ণ এসেছিলেন তাদের যারা শ্রীরামকৃষ্ণকে চায়। তো স্বাভাবিকভাবে এই যে চাওয়ার যে শৈলী, এই শৈলীটি আমাদের জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তাহলেই শ্রীরামকৃষ্ণ ফরাসডাঙ্গা, শ্রীরামকৃষ্ণ কর্মনাশা, শ্রীরামকৃষ্ণ কীর্তন কলিডোর, শ্রীরামকৃষ্ণ খণ্ডন ভববন্ধন আমাদের জীবনে হয়ে উঠবেন। সেই শৈলী, সেই ভাস্কর্যটা কি? মনে পড়ে শ্রীময়ের কথা। মাস্টারমশাই আপনারা সবাই জানেন কথামৃতকার, শ্রীরামকৃষ্ণের মহাসমাধি হয়ে গেছে, স্বামী বিবেকানন্দের মহাসমাধি হয়ে গেছে, শ্রীরামকৃষ্ণের অনেক পার্শ্বদের মহাসমাধি হয়ে গেছে। 30-এর দশকের কথা, 1900 সালের 30-এর দশকের কথা। পল ব্র্যান্টন, ইউরোপের বুদ্ধিজীবী লেখক, ব্র্যান্টন সাহেবের মনে হয়েছে, আই হ্যাভ রিচড দি ডাস্ক অফ মাই লাইফ, আমি জীবনের সায়ান্নে উপস্থিত হয়েছি, কিন্তু এখনো জেসাসকে দেখিনি, জেসাসকে দেখিনি। সেজন্য আমার কোনো পরিবেদনা নেই, কোনো পরিতাপ নেই, কোনো মনস্তাপ নেই। কিন্তু আমি যে পথে হেঁটেছি সেই পথটি কি ঠিক, এটি কি করে বুঝতে পারবো? যদি বুঝতে পারি যে এই পথটি সঠিক ছিল, আমি গন্তব্যস্থলে কোনো কারণে পৌঁছতে পারিনি, আমি মনে করব
আমি মনে করব মাই লাইফ হ্যাজ নট বিন এ ওয়েস্ট, আমার জীবন বৃথা যায়নি। ব্র্যান্টন সাহেব গির্জা থেকে গির্জান্তরে গিয়েছেন, কেউ তাকে শান্তির নিশানা দেখাতে পারেনি, শান্তির আলো দেখাতে পারেনি। শুনলেন কলকাতায় আছেন মাস্টারমশাই প্রফেসর মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি ঈশ্বর দ্রষ্টা পুরুষ। এলেন হাওড়া স্টেশনে, মহেন্দ্রনাথের ঠিকানা জোগাড় করলেন। তখনকার দিনে কলকাতায় বেশি লোক ছিল না, তাছাড়া মহেন্দ্রনাথ কলকাতায় খুব বিখ্যাত ব্যক্তি ছিলেন, বিশেষ করে বুদ্ধিজীবী মহিলা। ঠিকানা যোগ করে অ্যাপয়েন্টমেন্ট করলেন জোগাড় করে। আগামী রোববারে বিকেল 4টে। কথা মৃত ভবনে এসছেন, একটি ঘরে মাস্টারমশাই বসে রয়েছেন। উত্তেজিত পল ব্র্যান্টন কোনো গৌরচন্দ্রিকা না করে, কোনো ভনিতা না করে তিনি সিধে প্রশ্ন করলেন, স্যার হ্যাভ ইউ সিন গড? মশাই আপনি ভগবানকে দেখেছেন? মাস্টারমশাই উত্তর দিচ্ছেন, ডু আই নিড ডিক্লেয়ার ইট অ্যাট দ্য টপ অফ মাই ভয়েস ফ্রম দি টেরেস? এটি কি আমাকে ছাদের উপরে উঠে উচ্চৈঃস্বরে ঘোষণা করতে হবে? ব্র্যান্টন সাহেব বুঝলেন, আমি পেয়েছি আমার মনের মানুষটিকে, ইনি ভগবত দর্শন করেছেন। জিজ্ঞেস করছেন কি উপায়? ব্র্যান্টন সাহেব জিজ্ঞেস করছেন, অনেকদিন আগেকার কথা নয়, এই 1900 সালের কথা, 30-এর দশকের কথা। মাস্টারমশাই বলছেন, প্রে প্রে অ্যান্ড প্রে, তুমি প্রার্থনা করো, প্রার্থনা করো আর প্রার্থনা করো। ব্র্যান্টন আশাহত, ক্ষুব্ধ। ব্র্যান্টন বলছেন, আমি গির্জা থেকে গির্জান্তরে গিয়েছি পশ্চিমী দুনিয়াতে, ইউরোপে, আমেরিকায়। তাদের কাছে, পাদ্রীদের কাছে এই প্রশ্ন করেছি, পাদ্রীরাও এই উত্তর দিয়েছে, সেই বস্তা পচা এক কথা, প্রার্থনা করো, প্রার্থনা করো আর প্রার্থনা করো। তোমার গুরুদেব, তোমার আচার্যদেব, শুনেছি তিনি অরিজিনাল ছিলেন, তিনি নতুন কিছু বলেননি। আপনারা আশীর্বাণীতে শুনলেন মাস্টারমশাইয়ের কথা, স্মরণানন্দজি মহারাজ উল্লেখ করেছেন সবিস্তারে। ঠাকুর বলেছেন, কি বললেন? খুব প্রথম দিকে আপনারা জানেন যে মাস্টারমশাই ঠাকুরের কাছে আসা কোনো ইনসিডেন্ট ছিল না, এটি ছিল একটি অ্যাক্সিডেন্ট। খুব দুর্বিষহ, চরম, অসীম অসহ একটি মুহূর্তে মাস্টারমশাই এসেছিলেন দক্ষিণেশ্বরে। সে অনেক কথা এখানে বলবার সময় নেই। সে যাই হোক, প্রথম দর্শনেই এক মহামন্ত্র তিনি পেয়েছিলেন, যেটি আমাদের পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজ বললেন, আবার এসো হে আধ্যাত্মিক নবোদয়ের পরিব্রাজক, তুমি যখন শ্রীরামকৃষ্ণের ভাবকে গ্রহণ করছো, হামাগুড়ি দিয়ে চলছো, মাঝে মাঝেই পড়ে যাচ্ছ, কিন্তু ভয় নাই, তবু ভয় নাই। আবার উঠে দাঁড়াও, শ্রীরামকৃষ্ণের ভাবকে আবার স্মরণ করো, আবার এসো, মুহুর্মুহু শ্রীরামকৃষ্ণের কাছে এসো। তারপর দ্বিতীয় দর্শন। অনেক কথা বলছেন, সংসারীদের কেমন করে থাকতে হবে, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙা, যেমন আটা লাগে না হাতে। বলছেন পাকাল মাছের মতো থাকতে হবে। বলছেন দেখো, 3 টান, সতীর প্রতি টান, বিষয়ের প্রতি টান, মায়ের সন্তানের প্রতি টান, এই 3 টান যদি এক হয় তাহলেই ভগবান লাভ। মাস্টারমশাইকে কখনো কখনো ভৎসনাও করছেন, তুমি বুঝি খুব জ্ঞানী গো। বলছেন তোমাদের কলকাতার লোকগুলোর ওই এক কাজ, নেকচার আর নেকচার। মাস্টারমশাই জিজ্ঞেস করছেন উপায় কি, গৃহস্থের উপায় কি? ঠাকুর অনেক কথা বললেন, তার মধ্যে কয়েকটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেই কথাগুলো হলো চারটে কথা। একটি হচ্ছে যেটি আপনারা শুনেছেন এর মধ্যেই, সাধু সঙ্গ। আরেকটি হচ্ছে নির্জন বাস, আরেকটি হচ্ছে স্মরণ মনন, আরেকটি হচ্ছে বিশ্বাস। এই চারটি হচ্ছে প্রধান। সাধু সঙ্গ, বেলুড় মঠে এলুম, কয়েকজন সন্ন্যাসীর সঙ্গে দেখা সাক্ষাৎ করলুম, আর কিছু সেকুলার কথা, যাকে বলে সেকুলার কনভারসেশন, যার সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই, শাস্ত্রের কোনো সম্পর্ক নেই, ভগবানের কোনো সম্পর্ক নেই, এই ধরনের সমস্ত পার্থিব কথাবার্তা সেরে সৌজন্য বিনিময় করবার পর চলে গেলুম। এটি সাধু সঙ্গ আদৌ নয়। সাধু সঙ্গ হচ্ছে সাধু ভাবের সঙ্গ। এখন সাধু ভাবটি কোথায় পাবো? সাধু ভাব রয়েছে ঠাকুর, মা, স্বামীজি, বিভিন্ন শাস্ত্রগ্রন্থ, তার মধ্যে সাধু ভাব রয়েছে। তাহলে আপনারা বলতেই পারেন যে বেলুড় মঠে গেলুম, সাধুর সঙ্গে দেখা করলুম, সাধুর সঙ্গে কথা কইলুম, সাধু সঙ্গ হলো না, তাহলে কি করে সাধু সঙ্গ হবে? ঠাকুর মা স্বামীজির ভাবের সঙ্গে কি করে পরিচিত হব? ওই যে বললুম, শাস্ত্র, ঠাকুরের কথা, মায়ের কথা, স্বামীজির বাণী ও রচনা ইত্যাদি। তাহলে বলবেন যে তাহলে বেলুড় মঠে আর কেন আসবো? বেলুড় মঠে আসবারই কি দরকার, আর চাঁদা দেবারই বা দরকার কি? তা নয়, বেলুড় মঠে আসতে হবে। কেন আসতে হবে? আসতে হবে যে একটি প্রক্রিয়ার মাধ্যমে আপনারা যেটি পড়ছেন কথামৃতে, যেটি পড়ছেন বাণী ও রচনায়, যেটি পড়ছেন গীতাতে, যেটি পড়ছেন ভাগবতে, সেটা একটি প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। যেমন ধরুন, আপনারা বট গাছ তো দেখেছেন সবাই, বট গাছ, অশ্বত্থ গাছ। এখানে এমন একজনও নেই যে বট গাছ, অশ্বত্থ গাছ দেখেনি। আমরা সাধারণভাবে জানি যে গাছের যে বীজ, তার থেকেই গাছ জন্মায়। আপনি 1000টা বীজ বট গাছের পুঁতে দিন, এখানে একটিও কি বট গাছ জন্মাবে? জন্মাবে না। এটা একটি প্রক্রিয়ার ভেতর দিয়ে আসতে হয়। একটি পাখির বিষ্ঠার সঙ্গে সেই বীজ যখন আসবে, তখন সেখান থেকেই বট গাছ জন্মাবে। ঠিক তেমনি আপনি যে কথা উপনিষদে পড়ছেন, কথামৃতে পড়ছেন, বাণী রচনায় পড়ছেন, সেটি এমন একটি আধারের মাধ্যমে আসতে হবে যার মধ্যে সাধনার ওজস্বিতা আছে। সেই যে ঊর্জা, সেই যে শক্তি, সেই শক্তির ফলে আপনার বিশ্বাসের দিকে এগিয়ে যেতে সহায়তা হবে। এটি হচ্ছে সাধু সঙ্গ। 2 নম্বর হচ্ছে নির্জন বাস। নির্জন বাস করতে আমরা যাই, উত্তরাখণ্ডে যাই, উত্তরকাশীতে যাই, কিন্তু ওখানে নির্জন, ওখানে গেলেই নির্জন বাস হবে না। আমরা উত্তরাখণ্ডে গেলাম, উত্তরকাশীতে গেলাম, সারাক্ষণ মোবাইল নিয়ে কলকাতার সঙ্গে কথা বললাম, তাতে কিছু লাভ হবে না। বাইরের নির্জনতা নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ উপাদান নির্জন বাসের, কিন্তু তার চাইতেও বড় কথা হচ্ছে ভেতরকার নির্জনতা। যখন আমরা ভেতরের দিকে তাকাবো, দেখতে পাবো জন্ম জন্মান্তরে বহু অতিথিকে আমরা স্থান দিয়েছি ভেতরে। অতিথির হাট বসেছে, সবাকে দেখা যাচ্ছে, শুধু ঠাকুরকে দেখা যাচ্ছে না। তাই আমাদের এমন একটা অবস্থায় পৌঁছতে হবে, উত্তরিত হতে হবে, যে অবস্থায় প্রভু তুমি আর আমি, এছাড়া তৃতীয় কোনো ব্যক্তি নেই। সেটি হচ্ছে নির্জন বাস। এবং স্বাভাবিকভাবেই এর আদর্শ হচ্ছে ইন্টেন্স কামনেস ইন ইন্টেন্স ক্রাউড। সেটি হচ্ছে নির্জন বাস। সেটি কি করে হবে? অভ্যাস যোগে নতু কন্তেও, অভ্যাস যোগের দ্বারা তা হবে। আর আমরা কি করব? বিশ্বাস। বিশ্বাস জিনিসটি কি? একটি গল্প মাধবানন্দজি বলতেন, খুব ভালোবাসতেন গল্পটি বলতে। বহু জায়গায় বহুবার তিনি বলেছেন
মাধবানন্দজির শরীর গেছে 1960-এর দশকে, তার আগে রিডার ডাইজেস্টে সেই গল্পটি বেরিয়েছে, অনুমান করা যেতে পারে আজ থেকে 70-75 বছর আগে। যে একটি জাহাজ, সেই জাহাজ চলেছে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে তার গন্তব্যস্থলে। জাহাজটি ছাড়তেই ওর ডেক বয় পড়ে গেল পাপুসলে আটলান্টিক মহাসাগরে। ক্রু মেম্বার্স দুটো ভাগ হয়ে গেল, জাহাজের যারা কর্মী। একদল বলল পাইলটকে বলা উচিত ডেক বয় পড়ে গেছে, আর একদল বলল পাইলটকে বলে লাভটা কি, আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে পড়ে গেছে, সে কি আর বেঁচে আছে? পাইলটকে শুধু শুধু কষ্ট দিয়ে লাভ কি, চলো গন্তব্যস্থানে পৌঁছে বলবো। কনফ্লিক্ট হলো। কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করতে করতে 46 নটিক্যাল মাইলস চলে গেছে জাহাজটি। যখন ক্যাপ্টেনকে বলল, ক্যাপ্টেন বলল তোমরা আমাকে আগে বলোনি কেন? বলল ক্যাপ্টেন তুমি কি করতে বলো, আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে এই ছেলেটি চলে আছে, সে বেঁচে নেই, তোমাকে তাই আমরা চিন্তাগ্রস্ত করতে চাইনি, ভেবেছিলুম গন্তব্যস্থানে পৌঁছেই বলবো। সবাইকে আশ্চর্য করে দিয়ে ক্যাপ্টেন কো পাইলটকে বললেন যেখান থেকে শুরু করেছিলাম সেখানে নিয়ে চলো জাহাজটিকে। সবাই পরস্পর পরস্পরের মুখের দিকে তাকাচ্ছে, ভাবছেন ক্যাপ্টেন ডেক বয়টিকে খুব ভালোবাসতেন, স্নেহ করতেন। তাই ক্যাপ্টেন শোকাতুর হয়ে ভারসাম্য হারিয়ে ফেলেছেন, তাই বলছেন আবার 46 নটিক্যাল মাইল ফিরিয়ে নিয়ে যেতে। গেল সেই জাহাজ, যেখান থেকে ছেড়েছিল সেখানে পৌঁছতেই ক্যাপ্টেন বলল লুক ইয়ন্ডার, সামনে তাকিয়ে দেখো, ওই দেখো কি কালো দেখা যাচ্ছে চুলের মতো, আর দেখা যাচ্ছে একটি স্মল লগ অফ উড, একটা ছোট কাঠের টুকরো। ক্যাপ্টেন বলল ওই ছেলেটি আমার ডেক বয়, থ্রো দি লাইফ সেভিং ডিভাইস। লাইফ সেভিং ডিভাইস ফেলা হলো। ক্যাপ্টেন যখন ফেলতে বললেন সঙ্গে সঙ্গে লাইফ সেভিং ডিভাইস ফেলা হলো। ছেলেটি লাইফ সেভিং ডিভাইস ধরে জাহাজে ফিরে এলেন। জাহাজে এসেই মূর্ছা পড়ে গেল। মূর্ছা থেকে যখন সে সাধারণ ভূমিতে এলো তখন ক্যাপ্টেন ধীরে ধীরে গিয়ে তাকে বলছেন মাই বয়, হোয়াই ডিড ইউ স্ট্রাগল টু সার্ভাইভ? তুমি বাঁচবার জন্য কেন লড়াই করছিলে বাছা? আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে একটা ছোট কাঠের টুকরো নিয়ে তুমি কতক্ষণই বা বেঁচে থাকতে পারতে? ছেলেটি ধীরে ধীরে বলছে আই নিউ মাই ক্যাপ্টেন উড কাম। আমি জানতুম আমার ক্যাপ্টেন আসবে। মাই ক্যাপ্টেন উড কাম টু সেভ মি, টু রেস্কিউ মি। আমাকে বাঁচাতে, আমাকে উদ্ধার করতে আমার ক্যাপ্টেন আসবে, এই বিশ্বাস আমার ছিল। আমাদের জীবনের ক্যাপ্টেন শ্রীরামকৃষ্ণ, মা সারদা, স্বামী বিবেকানন্দ। যদি আমাদের সেই বিশ্বাস থাকে সেই ডেক বয়ের মতো, আই নো মাই ক্যাপ্টেন উড কাম টু সেভ মি, শ্রীরামকৃষ্ণ, মা এবং স্বামীজি মহারাজ অবশ্যই আসবেন, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। এটি একটি পরীক্ষিত সত্য। তারপর আরেকটি কথা বলেছিলাম, স্মরণ মনন। ওই মাস্টারমশাইকেই বলছেন, চতুর্থ দর্শন মাস্টারমশাই। ঠাকুর মাস্টারমশাই আসছেন, ঠাকুর একটু ঠাট্টা করছেন মাস্টারমশাইকে নিয়ে, একটু গম্ভীর আত্মা, উমের একটু বেশি তো। ঠাকুর ফষ্টি নষ্টি করছেন, ছেলেরা সব হাসছে, মাস্টারমশাই তাতে যোগ দিচ্ছেন না, তাই বলছেন গম্ভীর আত্মা, উমের একটু বেশি তো, 27 বছর বয়স তখন মাস্টারমশাই। আবার বলছেন কখনো আসছেন, বলছেন এই মৌতাত লেগেছে রে, আপনার বাড়িতে যদি আফিম ময়ূর যায় আফিম দেন, তাহলে যে সময়টায় আপনি আফিম দেবেন ঠিক আগামীকাল সেই সময়ে ময়ূর আপনার বাড়িতে যাবে, তাকে মৌতাত বলে মৌতাত লেগেছে। তো সে যাই হোক, মাস্টারমশাই এসছেন। ঠাকুর তার অনিন্দ সুন্দর স্বরে, কণ্ঠে, সুরেলা কণ্ঠে গান গাইছেন, সমস্ত স্তব্ধ।
ঠাকুরের গান গাইবার পর নরেন গান গাইছেন, সব স্তব্ধ, ঠাকুর অর্ধবাহ্য দশা। গান শেষ হলো, একে একে সবাই চলে গেল, ঠাকুর বেরিয়েছেন। নাট মন্দিরে তিনি পাদচারণা করছেন। মাস্টারমশাই প্রথম দিন মাস্টারমশাই হাত জোর করে প্রণাম করেছিলেন, নমস্কার করেছিলেন, যেমন একজন ভদ্রলোক আরেকজন ভদ্রলোককে নমস্কার করে, কিন্তু এখন ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে, সাষ্টাঙ্গ প্রণাম করতে শিখেছেন। এর আগেই মাস্টারমশাই বলছেন তৃতীয় দর্শনে, আমার অহংকার চূর্ণীকৃত হইয়া গিয়াছে। সে যাই হোক, ঠাকুরকে গিয়ে বলছেন, আর আজ কি আর গান হবে? ঠাকুর বলছেন, না, আজ আর গান হবে না। বলে একটু থেমেই বলছেন, তবে একটি কর্ম করো, বলরামের বাড়িতে গান হবে, নরেন রাখাল সব যাবে, খুব আনন্দ হবে, তুমি সেখানে যেও। মাস্টার বলছেন, ঠিক আছে, যে আজ্ঞা। বলে বিদায় নিলেন, কিন্তু মাস্টার ভেতরে একটি কনফ্লিক্ট, এবং সেই কনফ্লিক্ট ম্যানেজমেন্ট মাস্টারমশাই করছেন। সেই কনফ্লিক্টটি কি? মাস্টারমশাই যে সত্তা, সেই সত্তা ত্রিধা বিভক্ত। একটি সত্তা হচ্ছে অধ্যাপক মহেন্দ্রনাথের সত্তা, কলকাতার বিদ্বজ্জন মহলের মুকুট চূড়ামণি মহেন্দ্রনাথ, কেশবচন্দ্র সেনের ভগ্নিপতি মহেন্দ্রনাথ, বিদ্যাসাগরের স্কুলের প্রধান শিক্ষক মহেন্দ্রনাথ, রিপন কলেজের 5টি বিষয়ের প্রধান অধ্যাপক মহেন্দ্রনাথ। সেই সত্তা মহেন্দ্রনাথকে বলছে, মহেন্দ্রনাথ, বলরাম বাবু জমিদার, তার বাড়িতে শান্তি আছে, তুমি কোনোদিন সেখানে যাওনি। যদি শান্তি তোমায় প্রবেশ অধিকার না দেয়, তাহলে সেই গ্লানি কি তুমি সহ্য করতে পারবে মহেন্দ্রনাথ? আরেকটি সত্তা ভক্তপ্রবর মহেন্দ্রনাথ, যে মহেন্দ্রনাথের হৃদয় সম্রাট শ্রীরামকৃষ্ণ, যে মহেন্দ্রনাথ সর্বস্ব শ্রীরামকৃষ্ণের শ্রীচরণ কমলে সমর্পণ করেছেন, যার ইহকাল পরকাল শ্রীরামকৃষ্ণ, যার জীবনের ধ্রুবতারা শ্রীরামকৃষ্ণ, যার আচার্য, যার গুরু শ্রীরামকৃষ্ণ, সেই শ্রীরামকৃষ্ণকে তিনি কথা দিয়েছেন। ভক্ত মহেন্দ্রনাথের সত্তা বলছে, মহেন্দ্রনাথ, তুমি যদি প্রতিশ্রুতি পালন না করো, তাহলে কি সত্যের প্রত্যবায় হবে না? সত্যের অপলাপ হবে না? তাতে কি তোমার প্রত্যবায় হবে না? আর সেই প্রত্যবায় হলে তুমি কি ভেবেছ মহেন্দ্রনাথ যে তোমার নরকেও স্থান হবে? এই দুটি সত্তা কনফ্লিক্ট করছে, সংঘর্ষ করছে। তখন মহেন্দ্রনাথের যে তৃতীয় সত্তা, নিরপেক্ষ সত্তা, মহেন্দ্রনাথের ব্যক্তিত্বের নিরপেক্ষ উপাদান, the neutral content of his personality, সেটি বলছে, মহেন্দ্রনাথ, ঘাবড়িও না, তুমি তো এই মাত্র ফটকে এসছো, প্রধান ফটকে এসছো, এত ঘাবড়ানোর কি আছে? চলো চলো তার কাছে, যাকে তুমি প্রতিশ্রুতি দিয়েছো, তার শ্রীচরণে গিয়ে সব নিবেদন করো। তিনি কি বলেন, কি সমাধান তিনি দেন? ঠাকুর অদ্ভুত কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করছেন। মহেন্দ্রনাথ লিখছেন চতুর্থ দর্শনে, নাট মন্দিরে পাদচারণা করিতেছেন, একেলা নিঃসঙ্গ সিংহের ন্যায়, সিংহ তো বটেই, ভবতারিণীর ভাবের প্রধান সংবাদক, সিংহ বই কি আর কি। ঠাকুর ওকে দেখেই প্রশ্ন করছেন, আবার এলে যে গো, বলে থমকে দাঁড়ালেন। ঠাকুরকে আবার ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে সবকিছু নিবেদন করলেন তার শ্রীচরণে। তার কনফ্লিক্ট, তার সংশয়, অদ্ভুত সমাধান, অদ্ভুত আশ্বাস শ্রীরামকৃষ্ণ সেদিন দিয়েছিলেন শ্রীমকে, এবং শ্রীমর মাধ্যমে যারা এসে প্রত্যাবর্তন করেছে তাদের, যারা এসেছিল সেদিন তাদের, যারা ভাবিকালে আমার আপনার মতো আসবে তাদের। সেটি কি? তিনি বলেছিলেন, দেখো, একটি কর্ম করো, বলরামের ফটকে গিয়ে তুমি আমার নাম করো, আমার নাম করলে কেউ এসে তোমায় আমার কাছে নিয়ে যাবে। আমরা যদি আমাদের ধ্যাননেত্র প্রসারিত করি, আমরা কি ভাবতে পারি না যে আমরা যদি শ্রীরামকৃষ্ণের নাম করি, শ্রীরামকৃষ্ণ স্মরণ মনন, শ্রীরামকৃষ্ণকে স্মরণ মনন করি, তাহলে শুধু শুধু বলরামের প্রধান ফটক উন্মীলিত হবে না, স্বর্গের দ্বার অর্গলচ্যুত হবে, মুক্তির দ্বার উন্মোচিত হবে। তাই ঠাকুরই বলে দিয়ে গেলেন,
দেখো এটি হচ্ছে পাবার উপায়, এই হচ্ছে চাবিকাঠি। সেটি কি? সেটি হচ্ছে সাধু সঙ্গ, নির্জন বাস, বিশ্বাস এবং অবশ্যই স্মরণ মনন। যদি আমরা করি তাহলে তিনি ফরাসডাঙ্গা, সেখানে ব্রিটিশের নিয়ম খাটবে না। আপনি যেখানেই থাকুন তিনি আপনার কর্মনাশ করে আপনাকে মুক্তি প্রদান করবেন। সব শেষে আমরা যদি কথামৃত মন্থন করি তাহলে দেখতে পাই শ্রীরামকৃষ্ণের অষ্টাঙ্গিক মার্গ, যা গৃহীদের সম্পর্কে বলছেন বিভিন্ন অধ্যায়ে ছড়িয়ে ছিটিয়ে। সাধু সঙ্গের কথা বলাই হলো, নির্জন বাসের কথা বলা হলো, স্মরণ মননের কথা বলা হলো, ঈশ্বরের প্রতি ভালোবাসা, ব্যাকুলতা, বিচার, অনাসক্তি এবং সেবাযোগ, এই কয়েকটি হচ্ছে করতে হবে গৃহীদের সম্পর্কে ঠাকুর বিভিন্ন সময়ে কথামৃত জুড়ে বলেছেন। তাই আসুন আমরা মাস্টারমশাইয়ের কথা আবার মনে করি। মাস্টারমশাই ব্রান্টন সাহেবকে বলেছিলেন, এগুলো বললুম আমার গুরুদেবের কথা, বাট মিস অ্যান ইঞ্চ অ্যান্ড মিস এ মাইল। তুমি মনে রেখো এতে যদি 1 ইঞ্চি তুমি ভুল করো তাহলে 1 মাইল ভুল করা হবে, 1 মাইল দূরে চলে যাবে। তাই আসুন এই ভক্ত সম্মেলনে আমরা শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করি। স্বামীজি বলেছিলেন, ইফ আই হ্যাভ আন্ডারস্টুড হিম রাইট, হি ইজ নট গড, হি ইজ দ্য ফাদার অফ গড। আমি যদি শ্রীরামকৃষ্ণকে ঠিক বুঝে থাকি, শ্রীরামকৃষ্ণ ভগবান ছিলেন না, ভগবানের বাপ ছিলেন। যদি তাই হয়, সেই ভগবানের বাপের কাছে আসুন আমরা প্রার্থনা করি তিনি কৃপা করে আমাদের মনের এমন উত্তরণ ঘটান, তিনি আমাদের মন বুদ্ধি অহংকারকে পরিবর্তিত করে, উত্তোলিত করে, বিবর্ধিত করে এমন এক স্থানে পৌঁছে দেন, সেখানে আমরা বোধ করতে পারি, বলতে পারি, বিশ্বাস করতে পারি, প্রভু তুমি আমার আর আমি তোমার। তবেই এই ভক্ত সম্মেলন সার্থক। আপনাদের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, নমস্কার জানাই, কৃতজ্ঞতা জানাই যে এতক্ষণ ধরে আপনারা কৃপা করে আমাকে সহ্য করলেন। ধন্যবাদ।